জিব্রাইলকে ডেকে পাঠালেন, জিব্রাইল যাও আর দুটো পাহাড় দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দাও। জিব্রাইল আসিয়া বলেন, পর্বতমালা দেব ফেলে। জিব্রাইল আসিয়া বলে, পর্বতমালা দেব ফেলে। ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে মরিবে শয়তান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান। আমার নবী জিব্রাইলকে বললেন, কি বলছেন? ওগো জিব্রাইল, তায়েফের লোকেরা আমার উপরে অন্যায় অত্যাচার অবিচার করেছে, কিন্তু কত নারীর গর্ভে 2 মাসের সন্তান আছে, কত নারীর গর্ভে 6 মাসের সন্তান আছে। এই মায়ের পেটের সন্তানগুলি আমার উপরে কোনো অন্যায় অত্যাচার করেন না। সেহেতু তায়েববাসীকে যদি দুটো পাহাড় দিয়ে পিষিয়ে দেওয়া যায়, তবে মায়ের পেটের সন্তানগুলি নষ্ট হয়ে যাবে, মায়ের কোলের সন্তানগুলি নষ্ট হয়ে যাবে। যারা আমাকে কটু কথা বলে নাই, এমনও নারীর গর্ভে এমনও সন্তান আছে, সেই একদিন কালেমার পতাকা নিয়ে তায়েফের মাটিতে ইসলাম প্রচার করতে পারে। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। এ কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। এ পবিত্র মুখেতে নেবে, এ পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান। নারায়ে তাকবীর। আপনারা ঘুম পাচ্ছেন, সত্যি কথা বলবেন তো। আল্লাহ আল্লাহ ছোট না আল্লাহ বড়? তো আল্লাহ মহান বলতে কি আমাদের কোনো দ্বিধা আছে? আমাদের কোনো লজ্জা আছে? তবে আজকে আমার আওয়াজটা কি ছিল আপনারা তো জানেন, আমি বাঘের মতো চিৎকার করতাম। আমার সেই আওয়াজটা আল্লাহ নিয়ে নিয়েছে, আমি সেই আওয়াজটা দিতে পারছি না। তো আপনাদের কাছ থেকে কি নিতে পারে না? যেহেতু যখন আওয়াজটা আছে, আপনারা আওয়াজটা কাজে লাগান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের দুশ্মন হুঁশিয়ার সাবধান। কোরআনের দুশ্মন, কোরআনের শত্রু। আপনি আমার পাশে বসুন, খুব ভালো লাগছে। আমার এটা দরকার। আমার বাম সাইডে আছে ভাই, আমার এই সাইডটা টোটাল নষ্ট, আল্লাহ করে দিয়েছেন। তো মাশাআল্লাহ, প্রশংসা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যেই মহান স্রষ্টার অশেষ দয়ায়, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এক খোলা আকাশের নিচে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু সবাই আওয়াজ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ ও পর্দানাসীন মা ও বোনেরা, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে
কয়েকটা আয়াত পাঠ করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলুন আমিন, আর একটু বলুন আমিন। তো ভাইজান, আল্লাহ লাখো শুক্রিয়া যে আল্লাহ এই পর্যন্ত আমাকে তার জমিনে বাঁচিয়ে রেখেছেন, তাই আবার বলি আলহামদুলিল্লাহ। কালকে আমার যেই পজিশন হয়েছিল, এখন 12টা বাজে, হতো আমার 9:30 থেকে 10টার মধ্যে দাফন কাফন হয়ে যেত, কিন্তু আল্লাহ যার যতদিন হায়াতে তাইয়্যিবা রেখেছেন, সারা বাংলার মানুষ আমাকে এখনো চাইছে। তো আমি সেই আয়াতগুলোকে সামনে রেখে আলোচনা রাখবো। তার আগে আপনাদের দুটো কথা বলি, বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, হয়তো অনেকের বাবার মতো। আমি গত 2022 সালের 28শে নভেম্বর, 27শে নভেম্বর প্রোগ্রাম করলাম আমতা থানা, দক্ষিণ 24 পরগনা। আমতা থানায় প্রোগ্রাম করে তার পরের দিন আমার প্রোগ্রাম ছিল মেদিনীপুর টাউনে। ওই প্রোগ্রামে উদ্দেশ্য হলাম বেলা 1:45-এ দক্ষিণ 24 পরগনা থেকে। ওখান থেকে যেতে যেতে রাস্তায় আমি অজ্ঞান হয়ে যাই। এবার আমাকে অজ্ঞান অবস্থায় আমাকে পিজিতে ভর্তি করা হলো। এবার আমার সেন্স আর নেই, আমি জানি না কিভাবে ভর্তি করলো, কোথায় ভর্তি করলো। তারপরে আমার বাড়ির লোক খবর পেল। বাড়ির লোক, আমার বিবি, আমার ভাগনা, এরা সবাই যে হাসপাতালে উপস্থিত হলো পিজিতে। তো আমাকে অজ্ঞান অবস্থায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি কিছু জানি না। আমার 14 দিন পর যখন আমার সেন্স এসেছে, যখন আমার ঘুমটা ভাঙলো, তখন দেখি আমার হাত পা বাঁধা। তো আমি ভাবলাম যে আমাকে বেঁধে কেন রেখেছে, 2 হাত 2 পা বেডের সাথে বাঁধানো আছে। আমি ভাবলাম যে আমার এই অবস্থা কেন। আমার বিবি যে আমাকে সালাম দিয়ে বলল, চিনতে পারছো, আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, মালদা ডিস্ট্রিক্টের ভাষা একটু আলাদা, আপনাদের মতো নয়। তো আমার বিবি সাহেবা আমাকে যে বলছে যে আমাকে চিনতে পারছো, এখন ঠিকঠাক আছো? আমি শুধু হতাশ হয়ে তাকাচ্ছি। তারপরে ওখানে আমার চ্যালেঞ্জ চলে, আমি জ্ঞান ফিরল। এখান থেকে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার মাইনরিটি মন্ত্রী তজিমুল হোসেন সাহেব, তিনি মন্ত্রী ভবন থেকে বারবার করে আমার সাথে দেখা করতে গেলেন, বড় বড় ডাক্তারদের সাথে কথা বললেন। তারপরে ভাইপোকে দিয়ে ফোন করালেন, ভাইপো ফোন করলো, দিয়ে আমার ট্রিটমেন্ট, সুন্দর ট্রিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমাকে 18 দিন পরে ছুটি দিয়ে দেওয়া হলো। যখন আমাকে বেড থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে শোয়ানো অবস্থায়, দিয়ে আমি উঠে বসতে পারছি না, মানে আমার মেরুদণ্ড টোটাল নষ্ট। আর বাম হাত বাম পা শেষ, মানে যেটাকে আমরা বলি প্যারালাইসিস।
তারপরে এখানে চিকিৎসা চলতে 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 এনারা তো ছুটি দিয়ে দিল, এক মাস পর পর ডাকলো। কিন্তু এই মানুষের মন কোথায় গেলে ঠিক হয়। আমার ভাইয়েরা কত আমার জন্য কান্না করছে একটু দেখার জন্য, আমাকে সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হবে। এই বলে আমি ভালো হওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করি। তারপরে এখানকার চিকিৎসা বাদ দিয়ে চলে গেলাম জলপাইগুড়ি। জলপাইগুড়িতে যাওয়ার পরে আমার সমস্ত পরীক্ষা হলো। পরীক্ষা করার পরে খ্রিস্টান ডাক্তার ব্যাঙ্গালোরের, আপনারা কি অসুবিধা মনে করছেন? কথা বলুন। দেখেন, আপনারা যদি মনের মধ্যে দুঃখ কষ্ট নেন তবে এটা কিন্তু ভুল হবে। এই যে আমার ভাই, এই যে নওশাদ ভাই, শুধু ইনার মহব্বতে ছুটে এসেছি। পশ্চিমবঙ্গের যত বড় বড় হুজুর আছে যিনারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন, প্রত্যেকেই আমাকে ফোন করে বলছে, মনিরুদ্দিন তুমি অন্তত 3টে বছর বিছানায় শুয়ে থাকো। কিন্তু আমি কি শুয়ে থাকতে পারবো? আমি কি পারছি? কেন, আমার পেট আছে, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার একটা বিশাল অনাথ আশ্রম চলে। সেই ইয়াতিম বাচ্চাগুলোর মুখে দুটো অন্ন তুলে দিতে হবে। আমি কি থাকতে পারবো? পারছি না। ওই জন্য আপনাদের কাছে আমাকে আসতে বাধ্য। যাই বা হোক, সেহেতু আপনারা মনে দুঃখ কষ্ট নিলে হবে না। যাই বা হোক, আমি খুব শর্টের মাধ্যমে কথাটি বলে আমি আমার আলোচনার দিকে যাই, যে আয়াত পাঠ করেছি। যাই বা হোক, জলপাইগুড়ি গেলাম। জলপাইগুড়ি ডাক্তার বলে দিল আমাকে যে আপনি ব্যাঙ্গালোর যেখানেই যান না কেন, আপনার যখন ব্রেন স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের 2 মাসের মধ্যে যদি আমার কাছে পৌঁছাতে পারতেন তবে আপনার হাত পা দুটো ফিরিয়ে দিতে পারতাম। কিন্তু আপনার হাত এবং পা আমি আর ফিরিয়ে দিতে আমি পারবো না। আপনি ব্যাঙ্গালোর যেখানে যান না কেন আর হবে না। কেন, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে নার্ভগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে। সেহেতু আপনার হাত পা দুটো আসবে না, তবে আপনার বাকি চলে আসবে। যাই বা হোক, উনি ট্রিটমেন্ট ওষুধ দিতে লাগলেন, দিতে 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 শেষ মুহূর্তে ওনার কাছ থেকেও সরে গেলাম। দিয়ে এখন বর্তমান বহরমপুরে চিকিৎসা চলছে। বহরমপুর আপনার নাম শুনেছেন, ডাক্তার হাসানের পাশে ডাক্তার হুসাইন, ওনাকে ট্রিটমেন্ট করাচ্ছি। ওনার ট্রিটমেন্টে আমি এই পর্যন্ত সুস্থ আছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এই কামনা করি, জোরে বলি আমিন। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال আল্লাহ তাআলা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমান ওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার আকাশের নিচে, তার জমিনের উপরে, আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আসওয়াজা জোড়া জোড়া, আকাশ জমিন চন্দ্র সূর্য জিন ইনসান। আল্লাহ জিনকে বানিয়েছেন, তারপরে ইনসানকে বানিয়েছেন। সোশ্যাল মিডিয়া ভাইরা যারা আমার সামনে ক্যামেরা লাগিয়েছো, তোমাদের একটা ক্যামেরা স্ট্যান্ড থেকে ছুটে পড়ে গেছে বা পড়ে গেল, এসে তোমার ক্যামেরা সামলাও, ঠিক আছে? আপনারা শুধু চুপচাপ থাকেন। আমার যদিও স্ট্রোক হওয়ার পরে আমার ব্রেন ডিস্টার্ব হয়ে যায়, তবুও আমার এখনো আল্লাহ স্মরণ শক্তি ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সেহেতু আপনারা কেউ করবেন না, আমি ঠিক মেনটেন করার চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া ভাইরা যারা আমার ভিডিও রেকর্ডিং করছো, তোমাদের স্ট্যান্ড থেকে একটা ক্যামেরা ছুটে পড়ে গেছে, সেহেতু তুমি এসে তোমার স্ট্যান্ড সামলাও। বৃষ্টি দেখুন আল্লাহর কারিশমা। এটা কোন মাস চলে বাংলা? পৌষ, অগ্রহণ মাস। আজকে অগ্রহণ মাসের 18 তারিখ। দেখেন আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। দেখেন তিনি ওহু আলা কুল্লি শাইইন কাদির, ও হার চিজ पर কাদের হ্যায়। দেখুন যে এখন তো বৃষ্টির সময় নয়, দেখুন অনাবৃষ্টিতে বৃষ্টি দিতে পারে, মৃত্যুরে হায়াত দিতে পারে, আর হায়াত জীবিতকে মারতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে। তার নাম কি? তার নাম, তিনি কে? একটু আঙ্গুল দেখিয়ে বলেন তিনি কে? আল্লাহ। দেখুন সুস্থকে অসুস্থ করতে পারে, অসুস্থকে সুস্থ করতে পারে, তার নাম, একসাথে বলুন ভালো লাগবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো দেখেন বৃষ্টি উপরে প্লাস্টিক দেওয়া আছে, তাই না? আচ্ছা উপরে প্লাস্টিক দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হবে না। বৃষ্টি খুব জোরে নাই, হালকা বৃষ্টি আছে, সেহেতু আপনারা টেনশন করবেন না, চুপচাপ বসুন। আর আমি যেভাবে বলছি আমাকে বলার সুযোগটা করে দিন। ঠিক আল্লাহ আস্তে আস্তে হতো আমার, মানে একটা কথা বলার যে মেজাজ, সেই মেজাজটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। পিক আপ দিতে যাচ্ছি কিন্তু পিক আপ নিচ্ছে না, আবার ফেল করে দিচ্ছে। আর পিক আপ দিতে আমি ভয় পাচ্ছি, বুঝতে পারলেন? সেহেতু এক সপ্তাহ কথা বন্ধ হয়েছিল আমার, জানেন? মানে হযরতে মুসা আলাইহিস সালাম, তিনার যেমন জিভাটা তোতলা হয়ে গেছিল, আমার এক সপ্তাহ আমি তোতলা হয়ে থাকলাম। তারপরে খুব কান্নাকাটি হলো। তারপরে আমার ইয়াতিম বাচ্চাগুলিকে নিয়ে আমার মাদ্রাসার স্টাফেরা খুব কেঁদে কেঁদে দোয়া করলো। আমার নাবি ছিলেন ইয়াতিম, আমার ইয়াতিম সন্তানগুলোকে নিয়ে দোয়া করলাম। আমি আল্লাহ রাসূল বলেছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, তোমাদের কাছে যখন বড় বড় মুসিবত আসবে তখন তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো। আমি সাদকা করলাম, মসজিদের মুসল্লিদের কাছে দোয়া চাইলাম। আস্তে আস্তে আল্লাহ আমার জবানটা খুলে দিল, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার জবানটা একদম পরিষ্কার আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। হয়তো আগামীতে আরো সুস্থ হবে, এটা আশা রাখছি আল্লাহর কাছে। আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ
তুমি যেটা ভালো বুঝো সেটা করো। আমি সেই সফরের হালাতে বেরিয়ে গেলাম, তাওয়াক্কাল তো আল্লাহ, তোমার উপরে বিশ্বাস ভরসা করে বেরিয়ে গেলাম। তুমি যা করবে আল্লাহ, আমার কোন জায়গায় আমার মৃত্যু লেখা আছে আমি জানি না। তুমি মানুষকে প্রত্যেকটি হিকমত দিয়েছ, কিন্তু তুমি এটা লুকিয়ে রেখেছ, কুল্লু নফস যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর মজা চাকতে হবে, প্রত্যেকেই মরবো, এটা আমরা সবাই বিশ্বাস করি মরবো, কিন্তু কোন টাইমে মরবো, কোন জায়গায় মরবো, এই জিনিসটা আমার আল্লাহ তার কাছেই গোপন রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো হ্যাঁ, আমি যে আলোচনা করছিলাম, তুমি বাঁচো এবং তোমার আল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। তবে আমার আল্লাহ বানিয়েছেন জান্নাত এবং জাহান্নাম। তো জাহান্নাম স্বর্গ এবং নরক। আমরা বলি জান্নাত এবং জাহান্নাম, আমার অমুসলিম ভাইরা বলে স্বর্গ এবং নরক। তো ভাই, সারা পৃথিবীর হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, নাসারা, দেইবান্দি, বেরেলি, তবলিকি, ফুরফুরা, কাটরা, পৃথিবীর যত মানুষ আছে, আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? একজন ব্যক্তি ও যদি মদ পান করে থাকে, আমার টুপিটা একটু আমার মাথা চেপে ধরছে, আপনার টুপিটা দেন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, আপনি আমারটা দেন, মানে সাইডটা চাপা। তো আচ্ছা ভাই, জান্নাত এমন কোন জায়গা যে আমরা জান্নাতে সবাই যেতে চাই? একজন ব্যক্তি যদি মদ পান করে থাকে, ও মাতাল অবস্থায় যদি বলেন যে জান্নাত যাবি না জাহান্নাম যাবি, ও কি বলবে? জান্নাত যাব। তবে জান্নাতটা কেমন জায়গা এবং জাহান্নামটা কেমন জায়গা আমি আপনাদের বলছি। আপনারা আমার কথা বিশ্বাস করুন আর নাই করুন, আমার রাসূল স্বচক্ষে দেখে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একবার আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন, উচ্চ স্বরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন, আল্লাহ যদি, বান্দা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমি এইভাবে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু নভেম্বর মাসের 8 তারিখে আমি কথা বললেই আমার কান্না এসে গেছিল। একটা প্রোগ্রামে গেলাম, আপনারা যেমন আমাকে খুব বিনয়ের সহিত ডাকলেন, হুজুর আপনি বক্তব্য দিতে পারুন আর নাই পারুন আপনি আসুন, না হলে আমাদের মান সম্মান ক্রেডিট নষ্ট হয়ে যাবে, যে এরা দাওয়াত করেনি, ফালতু ফালতু ভুয়া। সেহেতু আপনাকে বক্তব্য দেওয়ার দরকার নেই, আপনাকে আসতে হবে। ইনুস ভাইয়ের কথা ঠিক এরকমই। মানে একটা প্রোগ্রামে গেলাম, সালাম দিতে যে আমি একদম 2 মিনিট কেঁদে ফেললাম মাইকে, ওনারা ভয় পেয়ে গেলেন। কিন্তু দেখুন, আল্লাহ আমাকে সুস্থর দিকেই নিয়ে যাচ্ছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি তো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পড়েছি
জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এই জাহান্নাম এই, কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ ডাইরেক্ট চোখে দেখিয়েছেন জান্নাত কি জিনিস এবং জাহান্নাম কি জিনিস। বলি সুবহানাল্লাহ। তো ভাই আমি কি জান্নাত এবং জাহান্নামের আলোচনাটা করব? আপনারাকে বলছি, তবে আরো একটু কাছে কাছে সেটে সেটে বসতে হবে। আমি সে আলোচনার দিকে যাচ্ছি, এগিয়ে আসুন। যদিও আমি আগের মতো সুর টান দিয়ে নাও বলতে পারি, তবে আমি আপনাদের কাটা কাটা ভাষায় আমি সুন্দর করে নবী যে জান্নাত এবং জাহান্নাম দেখে আসলেন, সেই জান্নাত এবং জাহান্নামের কথাটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। আপনারা একটু এগিয়ে গিয়ে বসুন এবং এক অপরের সাথে মিলিত জুলিত হয়ে বসুন, খুব ভালো লাগবে। আপনারাকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে। ঠিক আছে, এগিয়ে আসুন, চেপে বসুন, অসুবিধা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ওগো জিব্রাইল, আমার জমিনে যাও আর আমার নবীকে সঙ্গী সাথী করে আমার আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ সারা পৃথিবী ভ্রমণ করিয়ে দাও এবং আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও পরিদর্শন করিয়ে দিও। সরে বলুন, একটু আস্তে বলুন, সবাই মিলে বলুন। এবার আমার রাসূলকে জিব্রাইল সঙ্গী সাথী করে নিয়ে চলে গেলেন আল্লাহর আরশে আজিমে। আমার আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সমস্ত ভ্রমণ করার পরে এবার নিয়ে চলে গেলেন জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে চলে গেলেন এবং জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরওয়াজাটি খোলা হলো। জান্নাতের দরওয়াজায় যখন খোলা হয় তখন জান্নাতের ভিতরে একটি আওয়াজ পাওয়া যায়, খড়মের আওয়াজ, জুতোর আওয়াজ। আমার রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো জিব্রাইল, জান্নাতের ভিতরে একটি আওয়াজ পাওয়া যায়, সেটা কিসের আওয়াজ, সেটি কি আওয়াজ? জিব্রাইল উত্তরের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা জান্নাতীর আওয়াজ। বলে সেটা কে? বলে এটা হলো হযরতে বিলালের খড়মের আওয়াজ। নারে তাকবীর। বিলাল আল্লাহর জমিনে বসে আছেন, মৃত্যুর পরে জান্নাতে এইভাবে হাঁটা চলা করবে, সেই আওয়াজটা আমার রাসূল মেরাজে যে জান্নাতে যে শুনে আসলেন। জোরে বলুন। শুধু তাই নয়, জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন একটি জায়গা ভাইজান বন্ধুরা আমার, জান্নাত এমন একটি জায়গা। আজকে আপনারা আমার ইনুস ভাই আমাকে এত নিরাপত্তা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জোরে বলি আমিন। তো এখন ধরেলেন যে আমার ইনুস ভাই, নৌশদ ভাই, ইনুস ভাই বলছি, মিস্টেক। তো আমার নৌশদ ভাই আমাকে হয়তো নিজের ভাইয়ের চাইতো বেশি স্নেহের জায়গায় রেখেছেন। ভাই হয়তো আমার বয়সে বড়, কিন্তু আমাকে যে সম্মান সহিত রেখেছেন। এখন যদি ভাইকে আমি বলি, নৌশদ ভাই
আমাকে একটা চা দেন। কোন চা? একটা চা, একটা চা দেন। তো সেই চাটা কি আমাকে সাথে সাথে দিতে পারবে? আমি বলবো, তারপরে বললো হুজুর ঠিক আছে, জান্নাতটা কোন জায়গা আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, জান্নাত কাকে বলে। তারপরে বলে ঠিক আছে হুজুর, এবার এখানে তো চা বানানোর ব্যবস্থা নাই, আছে? এখান থেকে ওই বাড়িটাতে যাবে। তো বললাম 1 মিনিট। ভাই গেলেন 2 মিনিট। ক মিনিট হলো? আঙ্গুল দিয়ে বলুন, ক মিনিট হলো? চা বানাতে 5 মিনিট। 5 আর 3 কত হলো? 8 মিনিট। চাটা নিয়ে এসে রাখা হলো, কেন অত্যন্ত গরম, সেই চা আমি খেতে পারবো না। তবে চাটা ঠান্ডা করতে আর 5 মিনিট, কত হলো? 13 মিনিট। এবার 13 মিনিট পরে আমি চাটা তাও খেতে পাবো না। কেন? যে আমি তো 2 হাতে খেতাম, এখন তো আমার এই হাতটা অচল হয়ে গেছে, সেহেতু আমাকে ওই হুজুরকে দিয়ে চাটা খাইয়ে নিতে হবে। তবে আমি যদি এখন বলি আমাকে একটা চা দাও, তো আমি সেই চাটা ক মিনিট পরে খেতে পাবো? 14 মিনিট। 14 মিনিট পরে আমার মুখে চাটা যাবে। কিন্তু জান্নাত এমন একটি জায়গা, আমি কিন্তু আপনারাকে আর একটা কথা বলবো না, আমি যেটা বলবো, যেখানে যেটা বলার দরকার সেটা আপনারা বলে দিবেন। জান্নাত এমন একটি জায়গা, জান্নাত এমন এক জায়গা, জান্নাতের ভিতরে যদি আপনার হৃদয় বলে চা, কে বলে? অন্তর যদি বলে চা, আপনাকে মুখের ভাষা খরচ করার প্রয়োজন নাই, আপনাকে মুখ দিয়ে বলার প্রয়োজন নাই। আপনার মনে যদি বলে চা, চা এসে বলবে খা, চা নিজেই এসে আপনার মুখে চলে যাবে। জোরে বলুন। এই যে ঘুমাচ্ছে, ও বড় ভাই ঘুম পেয়েছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত্রি তৈরি করেছি আরামের জন্য। অত্যন্ত যদি ঘুম পেয়ে যায়, আপনার শরীরকে কষ্ট দেবেন না। আপনি হয় মুখে হাতে জল দিয়ে উজু করে আসুন, দিয়ে যদি আপনার শরীর সুস্থ থাকে, আপনি যে জায়গাটাতে আছেন আপনার জায়গাতে আপনি এসে বসুন, আর না হলে বাড়িতে যে ঘুমিয়ে যান। এইভাবে নাফসকে কষ্ট দেবেন না, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? তো আপনি উঠেন, উজু করে আসেন। কেন আপনি ঘুমাচ্ছেন, এইভাবে করছেন, আমি দেখতে পাচ্ছি, সেহেতু আমার কথা বলতে অসুবিধে হচ্ছে। যান দাদা আমার, সোনা আমার, যান একটা উজু দিয়ে আসেন। আপনার জায়গা কেউ নেবে না, আমি আপনার জায়গার পাহারাদার আমি হয়ে গেলাম। জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ ডিফারমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হরদম জপে সিনি कहलो पाक नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला ले। না মানে দেখেন,
আমার পরে আর কোনো বক্তা নেই, সেহেতু আমার বলা আপনাদের ধৈর্য। যদি আপনাদের অসুবিধা হয়, কেন আমার অসুস্থর জন্য আমাকে কোনো নির্ধারিত টাইম দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছে, হুজুর আপনি যতক্ষণ পারবেন বলবেন, না পারবেন দোয়া করে দেবেন। তো কি বাবা কি বললেন যেন? দোয়া করে দেওয়াই ভালো, যেহেতু লোকজন নেই, সব চলে গেছে আস্তে আস্তে। রাত্রিও ঘড়িতে 1টা বাজতে গেছে, না অলরেডি বেজে গেছে 12টা 47। তো যাক, শোনেন, নিষ্ফুন মানে অর্ধেক, যখন সূর্যটা একদম ঠিক মাথার উপরে থাকবে কোনো সলাৎ চলবে না। সলাৎ মানে নামাজ। তো যাক, আপনারা যখন অনেক কষ্ট করেছেন আর একটু কষ্ট করুন। আমি যখন বলতে পারছি, আমার আওয়াজটা যখন চলছে, তো ঘড়িতে 1টা বাজিয়ে দিন। আমি দাদাকে বলে রাখলাম, হুজুরকে বলে রাখলাম, ঘড়িতে যখন 1টা বেজে যাবে আমাকে বলে দেবে যে কি দোয়া করে দেন। ঠিক আছে? আপনারা একটু কষ্ট করুন। 47 অলরেডি হয়ে গেছে, মাত্র অনলি 13 মিনিট। তো এবার জান্নাতের কথা শেষ। জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের ভিতরে আপনি যাহা চাইবেন তাহাই পাবেন। চাইতেও হবে না, মন যা বলবে তাই আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন, সবাই বলুন। এবার জান্নাত দর্শন হয়ে গেল। জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একটি গিফট দিলেন, উপহার। কি দিলেন? উপহার দিলেন। জিব্রাইল জান্নাতের ভিতর থেকে হাতের মধ্যে করে একটি পুতুলের মতো একটি নারী নিয়ে আসলেন। সেই নারীটাকে হযরতে আয়েশা, যিনি আমার রাসূলের অত্যন্ত পিয়ারা বিবি ছিলেন। নওশাদ ভাই, আপনি বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, আপনি আমার পাশে আসুন। আমি আপনার ব্যবহারে, খিদমতে আমি অত্যন্ত খুশি। শুধু আজকের মাহফিল নয়, সারা জীবন যতদিন আমার স্মরণ শক্তিতে আপনার চেহারাটা আমার থাকবে, আমি ততদিন দোয়া করব। আমি শ্রোতাদের বলে দিয়েছি 13 মিনিট কষ্ট করতে, যেহেতু আমার যখন আওয়াজ চলছে তা 13টা মিনিট। তারপরে ক্যাম হবে। ক্যামটা হয়তো আমি করতে পারবো না, কেন আমি দাঁড়াতে পারছি না। তো আপনাকে দিয়ে করিয়ে দেবো। এই আচ্ছা হুজুর, উনি আমার হুজুর ক্যাম করে দেবে, আমি দোয়া করে দেব। আপনারা আর ওনারাকে বলে দিয়েছি যে ঘড়িতে ঠিক 1টা বাজবে আমাকে দোয়া করতে বলবে। নওশাদ ভাই, আপনিও থাকুন, আপনি ঘড়িটা একটু ধরে থাকুন। এবার আমি জাহান্নামের দিকে যাই। এবার আমার রাসূলকে জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। জাহান্নামের দিকে নিয়ে যেতে যেতে নবীকে জাহান্নাম নিয়ে যাচ্ছেন না, দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? আমার আল্লাহ জিব্রাইলকে বলে দিয়েছেন যে আমার রাসূলকে সমস্ত ভ্রমণ করার পর আমার নবীকে জান্নাতটাও দেখিয়ে দিও এবং জাহান্নামটাও দেখিয়ে দিও। জান্নাত কারে বলে এবং জাহান্নাম কারে বলে। এইবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। জাহান্নামের যখন নিকটবর্তী যাওয়া হলো, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ আসে। আমার রাসূল থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, ওগো জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজ তো জাহান্নামের নয়। জিব্রাইল উত্তরের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো এই জাহান্নামের আওয়াজ নয়, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ।